এই যে ডিক্লাইনেশনটা আসলে কি? দেখেন এইখানে যখন আমাদের একটা আ চুম্বকীয় কম্পাস নেব আমরা, সেই কম্পাসে যখন আমরা স্থাপন করব, পৃথিবীতে কিন্তু পৃথিবীর ইন্টারে কিন্তু কি আছে? চুম্বক আছে। দ্যাটস ওয়াই আমরা যখন পৃথিবীর পৃষ্ঠে একটা চুম্বক নেব, সেটা কিন্তু অবশ্যই যে নর্থ সাউথ মুখী হয়ে থাকে। ঠিক আছে? এটা যেহেতু রিভার্স কানেকশন অর্থাৎ নর্থের সাথে সাউথের কানেকশন, সাউথের সাথে নর্থের কানেকশন। দ্যাটস ওয়াই আমরা এখানে নর্থ মানে ইন্টারনালি ওদিকে আছে সাউথ। যাই হোক ওটা অন্য আলোচনা। তো এদিকে দেখেন আমাদের এই যে নর্থ সাউথ এটা এই আকারে থাকবে আরকি। কিন্তু ধরেন যে এই যে নর্থের ঠিক ডান দিকে এদিকে একটা কোনো একটা দ্বন্দ্ব আছে। যেটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। যেমন ধরেন যে লোহা আছে। যদি লোহা থাকে তাহলে কি এটা এভাবে স্থির থাকবে নাকি এটা একটু সরে এদিকে আসতে চাবে? মানে এটার দিকে একটু আকৃষ্ট হবে না এদিকে আসতে চাবে? আকৃষ্ট হবে যেহেতু। তো সেটাই এইখানে ঘটনা ঘটছে। এটা কি হয়ে গেছে? এটা এদিকে চলে আসছে। ঠিক আছে? যে এটা একটু এদিকে সরে আসবে। আবার যখন মনে করেন যে এদিকে একটা কি থাকবে? চৌম্বকীয় কোনো দ্বন্দ্ব থাকবে তখন আবার এদিকে ঘুরে আসবে। তাই না? সেটাই এখানে ঘটনা ঘটছে। এটা আবার এদিকে ঘুরে আসবে। এই যে যতটুকু এদিকে সরে আসলো অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু ডানে সরে গেছে, এটা হচ্ছে ডিক্লাইনেশন। হ্যাঁ? বা চৌম্বকীয় অনৈক্য। আবার এটা এদিকে বাম দিকে সরে গেছে। এটা হচ্ছে চুম্বকীয় অনৈক্য। এখন ডান বাম এটা দিয়ে তো আমরা আসলে বুঝবো না বা আমাদের কোশ্চেনে ডান বাম এগুলো উল্লেখ থাকে না। থাকে হচ্ছে ইস্ট, ওয়েস্ট এরকম উল্লেখ থাকে। তো দেখেন এটা কোন দিকে সরে গেছে? ইস্টের দিকে যে এটা এদিকে সরে গেছে মানে ইস্টের দিকে সরে গেছে। হ্যাঁ? যে ইস্টের দিকে সরে আসবে। ঠিক আছে? আবার এটা দেখেন ওয়েস্টের দিকে সরে আসছে। তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল গুলো কিন্তু ওভাবেই বলা থাকে যে ওয়েস্টের দিকে ডিক্লাইনেশন এত, ইস্টের দিকে ডিক্লাইনেশন এত। এভাবেই বলা থাকে। আমরা সামনে গেলে আরো ভালো মতো বুঝতে পারবো। সামনে আগাই। তো দেখেন এখানে আমাদের বেয়ারিং দেওয়া আছে OA ৩০ ডিগ্রি। তার মানে আমরা বুঝতেই পাইতেছি যে এই নর্থ থেকে নিয়ে এই কোণটা আছে ৩০ ডিগ্রি। তার মানে এর অ্যাকচুয়াল বেয়ারিং এ তো এটা হবে। যেহেতু এটা কোনো কিছু কি সরাসরি হয় নাই। ঠিক আছে? কিন্তু যখন এটার দিকে আমরা চিন্তা করব যে এটা সরে গেছে এদিকে, হ্যাঁ? যে ডান দিকে একটু সরে গেছে। সেক্ষেত্রে অবশ্যই কি হবে? আমাদের এই যে ৩০ ডিগ্রি যেটা আমরা এখানে আ লিখে রাখছি। এই ৩০ ডিগ্রি কিন্তু এইখান থেকে না। এই ৩০ ডিগ্রি কিন্তু নর্থ থেকেই পাবো আমরা। কারণ এটা যে সরে গেছে এখন আমরা সরে যাওয়ার ফলে আমরা ধরতেছি তো নর্থ এই জায়গাতেই আছে। আর এইখান থেকেই তো আমরা বেয়ারিংটা কাউন্ট করব, তাই না? যেটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক বেয়ারিং। তার মানে ম্যাগনেটিক বেয়ারিং এখানে কত ডিগ্রি আছে? ৩০ ডিগ্রি। আর ফিল্ডে আমরা যখন যাবো, ফিল্ডে কিন্তু আমরা এই ম্যাগনেটিক বেয়ারিং এই পাবো। হ্যাঁ? কোন যদি এদিকে যদি কোন চৌম্বক আকর্ষণ করে এরকম যদি কোন দ্বন্দ্ব থাকে সেক্ষেত্রে এটা অবশ্যই এদিকে সরানো থাকবে এবং সেইখান থেকেই আমরা আসলে বেসিক্যালি মাপটা নেব। তো তাহলে কি পাবো? আমরা ম্যাগনেটিক বেয়ারিং এ পাবো। তো ফিল্ডে যে বেয়ারিংটা এটা দেওয়া থাকবে বা ৩০ ডিগ্রি বলা আছে, এই অবস্থায় যদি বলা থাকে তার মানে বুঝতে হবে যে এটা ম্যাগনেটিক বেয়ারিং এই দেওয়া আছে এবং সেটা যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এখন দেখেন যে এই যে বেয়ারিংটা আমরা পাইলাম, এটা কিন্তু তাহলে অ্যাকচুয়াল বেয়ারিং না। এখানে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল বেয়ারিং এ এইটা ছিল, তাই না? এটার ক্ষেত্রে অ্যাকচুয়াল বেয়ারিং এই এখানে যা আছে বেয়ারিং তাই। যেহেতু এখানে ডিক্লাইনেশন হয়নি। কিন্তু এখানে ডিক্লাইনেশন হয়েছে তার কারণে কি হয়েছে? অ্যাকচুয়াল বেয়ারিং কিন্তু আলাদা হবে। সেক্ষেত্রে দেখেন অ্যাকচুয়াল বেয়ারিংটা কিন্তু কি হবে? এই যে একটু বেশি করে নিতে হবে না? কারণ অ্যাকচুয়াল তো এইটা, অ্যাকচুয়াল অক্ষ তো এটা, তাই না? অ্যাকচুয়াল নট কিন্তু এইটা আমাদের। অ্যাকচুয়াল নট কিন্তু আমাদের এই যে এই পোলটা আছে অ্যাকচুয়াল নট পোল, ঠিক আছে? তো এইখান থেকে আমরা যখন কাউন্ট করব তখন তো এইভাবে আসবে। তার মানে এই যে এখান থেকে এটা ৩০ ডিগ্রি সাথে ম্যাগনেটিক যে ডিক্লাইনেশনটা আছে সেটাও কিন্তু নিয়ে আসতে হবে। তাই না? তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল বেয়ারিংটা কি হবে? মোর দ্যান গিভেন বেয়ারিং। যে বেয়ারিংটা দেওয়া থাকবে তার থেকে বেশি হবে। কখন? যখন ইস্টের দিকে কি থাকবে? ঝুঁকে থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এটা আরেকটু সামনে গেলে আমরা অন্যভাবে আরেকটু শিখব। যেমন আমি যদি এখন বলে রাখি যে এইখানে যদি একটা বাহু দেওয়া থাকে এরকম যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত বাহু দেওয়া আছে। এবং অ্যাঙ্গেলটা দেওয়া আছে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত। ঠিক আছে? সরি মানে অ্যাঙ্গেল যেটা দেওয়া থাকবে সেটা তো এখান থেকে থাকবে না। কারণ যেটা ম্যাগনেটিক ডিক্লাইনেশন হওয়ার পর অর্থাৎ সাউথ থেকে নিয়ে এই পর্যন্ত দেওয়া থাকবে। তাই না? তাহলে এই পর্যন্ত যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের তো অ্যাকচুয়াল বেয়ারিং তো আর এটা না। অ্যাকচুয়াল হবে এই যে এইখান থেকে। মানে সাউথ তো এই জায়গায় আছে। তাই না? তাহলে এইখান থেকে কি হবে? কম হবে। তাহলে এদিক থেকে হিসাব করলে বেশি আছে, এদিক থেকে হিসাব করলে কম আছে। যাই হোক এটা আমরা সামনে আরো আলোচনা করব। আপাতত এতটুকু আপনারা বুঝে রাখেন
যে এখানে যেহেতু ডিক্লাইনেশন ঘটছে তার মানে নর্থ পোল হচ্ছে এখন দেখাচ্ছে এটা। আর আমরা ফিল্ডে যেটা সেটাই ম্যাগনেটিক বেয়ারিং এ পাবো। সেক্ষেত্রে এখানে যদি ডান দিকে ইনক্লিনেশন থাকে অর্থাৎ ইস্টের দিকে থাকে তাহলে এটা পুরোটাই যোগ করতে হবে। এতটুকুই মাথায় রাখেন। সামনে আরো আমরা বিষয়গুলো ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো এবার এটা একটু দেখি আমরা। এখানে দেখেন এখানে যে অ্যাকচুয়াল বেয়ারিং যা আছে তাই। এটা নিয়ে তো কোনো কথা নাই। কিন্তু এবার দেখেন এদিকে কিন্তু কোন দিকে গেছে? ওয়েস্টের দিকে কিন্তু ঝুঁকে গেছে। ঝুঁকে গেছে কোন দিকে? ওয়েস্টের দিকে। আমাদের তো আ যেটা আরকি নির্দিষ্ট যে আমাদের এক্সিস সেটা কিন্তু অ্যাকচুয়াল এক্সিস কিন্তু এই যে এইখানে থাকার কথা, তাই না? এটা হচ্ছে নর্থ পোল এটা। এটা অ্যাকচুয়াল। তো আমরা যেহেতু এদিকে এটা হেলে গেছে, আমরা যখন ফিল্ডে আমরা মাপবো, মাপ দেব তখন কিন্তু এইখান থেকে শুরু করে এই পর্যন্তই মাপবো। তার মানে এইটা হচ্ছে কি? ৩০ ডিগ্রি। তাহলে অ্যাকচুয়াল কি ৩০ ডিগ্রি আছে নাকি কম আছে? কম আছে। কখন? যখন বাম দিকে ঝুঁকে যাচ্ছে তখন কম আছে। তার মানে আমরা এই মানটা পাইতে গেলে অবশ্যই কি করতে হবে? এই যে ইনক্লিনেশন যেটা দেওয়া থাকবে এটা মাইনাস করে দিতে হবে। যাই হোক এটা আশা করি বুঝতে পারছি আমরা। আমরা আরেকটু সামনে আগাই। দেখেন এইখানে একটা মানে এটা একটা কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনে দেয়া আছে ডিক্লাইনেশন দেওয়া আছে। আ ৫ ডিগ্রি ইস্টের দিকে দেওয়া আছে। ঠিক আছে? ৫ ডিগ্রি ইস্টের দিকে যে দেওয়া আছে তার মানে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ৫ ডিগ্রি। আর বেয়ারিং দেওয়া আছে কত? ৩০ ডিগ্রি। তার মানে যেহেতু এদিকে সরে গেছে এইখান থেকেই তো আমরা বেয়ারিংটা পাবো এই যে এই রেখা থেকে। তো এইটা পাইলাম আমরা ৩০ ডিগ্রি। তো এক্ষেত্রে আমাদের এখন অ্যাকচুয়াল বেয়ারিং আমরা কিভাবে পাবো? যোগ করে না বিয়োগ করে? অবশ্যই কি করব? যোগ করব। এই যে অ্যাকচুয়াল বেয়ারিং পাবো আমরা গিভেন যে বেয়ারিংটা দেওয়া থাকবে তার সাথে এই যে ইস্টের দিকে যে ডিক্লাইনেশন থাকবে সেটা কি হবে? যোগ হবে। তাহলে অ্যাকচুয়াল বেয়ারিং পাইতেছি আমরা ৩০ এর সাথে ৫ যোগ করে ৩৫। ওকে ফাইন। তাহলে এটাও তো অবশ্যই বোঝা গেল যে অ্যাকচুয়াল বেয়ারিং ইজ মোর দ্যান গিভেন বেয়ারিং। এটা যদিও আগেই আলোচনা করা হয়েছে। আর এই কোয়েশ্চেনটা আরো অন্যভাবে থাকতে পারে। একটু সেটা সম্পর্কে আমরা দেখি। সেটা দেখেন যে এইখানে ডিক্লাইনেশনটা কত ডিগ্রি দেওয়া ছিল? ৫ ডিগ্রি কি ইস্ট দেওয়া ছিল না? তার মানে এদিকে, তাই না? এই যে এদিকে দেওয়া ছিল এই যেটা। তো এইটা মানে কি বোঝাচ্ছে আবার ইনক্লাইনেশন বা ডিক্লাইনেশন কি হয়েছে? এদিকে হয়েছে না? মানে সাউথ থেকে ওয়েস্টের দিকে হয়েছে না? তাহলে এটা ৫ ডিগ্রি সাউথ থেকে ওয়েস্ট বলতে পারে না। আবার এটা যেহেতু নর্থ থেকে ইস্টের দিকে হয়েছে তার মানে নর্থ ইস্টও বলতে পারে এই যে। শুধু ইস্ট না বলে নর্থ ইস্টও বলতে পারে। তার মানে শুধু ইস্ট তা, নর্থ ইস্টও তা। আবার ডিক্লাইনেশন এর ক্ষেত্রে ডিক্লাইনেশন যেটা আছে সেটার ক্ষেত্রে অর্থাৎ এই যে এই কোণটা আর এই কোণটা তো সেমই হবে। এটা আবার কোন দিকে ঘটবে? এটা যদি এদিকে যায় তার মানে এটা তো অবশ্যই এদিকে চলে যাবে, তাই না? এদিকে চলে যাবে। তার মানে সাউথ থেকে নিয়ে ওয়েস্টের দিকে যাচ্ছে। সাউথ থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে। যাই হোক এখানে এতটুকুই বোঝার ছিল। আমরা আরো সামনে যাই। দেখেন এখানে আরেকটা কোয়েশ্চেন নিয়ে আসছি আমি। সেটা যে জাস্ট এদিকে আরকি। এদিকেও যে ডিক্লাইনেশন ৫ ডিগ্রি আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু এদিকে দেওয়া আছে আর আমাদের এই যে বেয়ারিংটা এখানে ৩০ ডিগ্রি এটা কোনটা? এটা হচ্ছে যে এখান থেকে নিয়ে সরি এই একদম টোটাল এখান থেকে নিয়ে এই পর্যন্ত। ঠিক আছে? তো এটা যদি ৩০ ডিগ্রি হয় আর ডিক্লাইনেশন যদি এত হয় আমাদের নর্থ পোল তো অ্যাকচুয়াল এটা। তাই না? নর্থ থেকে নিয়ে আমাদের অ্যাকচুয়াল যদি আমরা বেয়ারিং পাইতে চাই তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আসতে হবে। তাহলে অবশ্যই মাইনাস করতে হবে। যার কারণে যে ওয়েস্টের দিকে যখন গেছে তখন আমরা কি করছি? মাইনাস করছি। এটাই আবার ওই যে আগের মতো অন্যভাবেও বলা থাকতে পারে। সেটি হচ্ছে দেখেন যে এইভাবে বলা থাকতে পারে। যে ডিক্লাইনেশন কত? ৫ ডিগ্রি ওয়েস্ট অথবা হচ্ছে ৫ ডিগ্রি নর্থ। এই যে নর্থ থেকে এটা হচ্ছে অ্যাকচুয়াল নর্থ ছিল আর অ্যাকচুয়াল ওয়েস্ট ছিল এদিকে, তাই না? এরকম যদি ধরি আমি। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, এদিকে ছিল অ্যাকচুয়াল। তাই এটা এদিকে ঘুরে আসছে তার মানে নর্থ থেকে ওয়েস্টের দিকে আসছে। অথবা যদি এটার কথা চিন্তা করি, যেহেতু এই কোণ যেখান থেকে এই কোণটা আর এই কোণটা সেম, তাই না? তাহলে এটা কি ছিল? এটা ছিল অ্যাকচুয়াল সাউথ আর এটা ছিল অ্যাকচুয়াল ইস্ট। এই পয়েন্টটা এই যে এই জায়গায়। তাহলে এটা আসলে চলে গেছে সাউথ থেকে ইস্টের দিকে। তাহলে এটা ৫ ডিগ্রি সাউথ থেকে ইস্ট এটাও বলা থাকতে পারে। তার মানে এখানে দেখতে পেলাম যে ডিক্লাইনেশন যে শুধু ইস্ট ওয়েস্ট এভাবে বলা থাকবে এমনটা না, অন্যভাবেও বলা থাকতে পারে। এবং সেই সাথে যে বাহুগুলোও কিন্তু অন্যভাবে দেওয়া থাকতে পারে সেটা সম্পর্কে একটু আমরা দেখব এখন। দেখেন এইখানে এবার বাহুটা আমি এই জায়গায় দিছি। ঠিক আছে? জাস্ট একই সিস্টেম বাহুটা আমি এখানে দিছি এবং দিয়ে বলছি যে এই যে বেয়ারিং অফ OA
এটার বেয়ারিং হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তাহলে পাবো আমরা যেহেতু সরে গেছে এবং এটা উল্লেখ করছে যে 30 ডিগ্রি সাউথ ইস্ট, তার মানে সাউথ থেকে নিয়ে ইস্ট পর্যন্ত, মানে ইস্টের দিকে এভাবে গেছে। এটা যেহেতু কি আমাদের ফিল্ডে পাওয়া মান, তার মানে এটা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং। এটা কিন্তু যে এক্সুয়াল এই যে নর্থ পোল বা এক্সুয়াল সাউথ পোল থেকে নিয়ে এই যে মানটা, এটা কিন্তু না। এটা আসলে দেওয়া আছে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত। ঠিক আছে? সাউথ ইস্ট। ওকে। তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যদি এটা দেওয়া থাকে আর ম্যাগনেটিক ডিক্লাইনেশন কত বলছে ডিক্লাইনেশন? বলছে যে ৫ ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে ৫ ডিগ্রি। তার মানে এইটা মানে এইটা একই কথা। তাহলে আমরা যখন অ্যাকচুয়াল এখান থেকে এটা পাইতে যাবো, তারপরে এইখান থেকে পুরোটা দেওয়া আছে, তাই না? পুরোটা থেকে আমাদের তাহলে মাইনাস করতে হবে। এতটুকু মাইনাস করতে হবে। দেখেন এতটুকু মাইনাস করতে হবে। অথবা আমরা চাইলে অন্য সিস্টেমও করতে পারি। দেখেন এটা ২ টা সিস্টেমে করা যায়। সেটা হচ্ছে কি যে আমাদের যেহেতু ইস্ট সাউথ ইস্ট এর মান দেওয়া আছে। দেখেন আমাদের যেহেতু সাউথ ইস্ট এর মান দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত মান দেওয়া আছে। তো আমরা এইখান থেকে এই পর্যন্ত বের করতে পাবো না? অবশ্যই পাবো। দেখেন এইখানে ম্যাগনেটিক নর্থ, এটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ। তাহলে এক্ষেত্রে আমাদের এটা পুরোটা তো মিলিয়ে এদিক দিয়ে ঘুরে আসলে ১৮০ ডিগ্রি হবে। তো এই মানটা দেওয়া আছে ৩০ ডিগ্রি। তার মানে এইখান থেকে এটা কত হবে? ৮০ মাইনাস ৩০ তার মানে ১৫০ ডিগ্রি। তাহলে আমরা পাইলাম যে এটা হচ্ছে দেয়া বেয়ারিং বা গিভেন বেয়ারিং বা হচ্ছে যে ম্যাগনেটিক বেয়ারিং, এটা পাইলাম হচ্ছে আমরা ১৫০ ডিগ্রি। ওকে? এখন দেখেন এটা যেহেতু ১৫০ ডিগ্রি তাহলে এর অ্যাকচুয়াল কোণ কত হবে? যেহেতু ডিক্লাইনেশন এইদিকে ঘটছে তার মানে এটা যোগ করিয়ে তো আমরা এটা পাবো, তাই না? পুরোটা পাবো। তাহলে যোগ দেব ৫ ডিগ্রি। তাহলে ৫ ডিগ্রি ১০০ কত? ৫৫ ডিগ্রি। তো ১৫৫ ডিগ্রি যদি এটা পুরোটা হয়, তাহলে আমরা এখন যদি অ্যাকচুয়াল বেয়ারিং চাই, নর্থ থেকে পাইলাম ১০০ ডিগ্রি। তাহলে উল্টা দিক থেকে কত হবে? ১৮০ থেকে মাইনাস করতে হবে। ১৮০ থেকে মাইনাস করলে আমরা পাবো ২২৫ ডিগ্রি। তার মানে এদিকে হবে ২২৫ ডিগ্রি সাউথ ইস্ট। অথবা আমি যেটা আগেই আলোচনা করলাম যে এটা যেহেতু আমাদের সাউথ ইস্টের আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে, সেহেতু আমাদের এইখান থেকে এই মানটা পুরোটাই হচ্ছে আমাদের কত ৩০ ডিগ্রি এবং এদিকে ৫ ডিগ্রি যেহেতু ইস্টের দিকে ডিক্লাইনেশন ঘটছে, হ্যাঁ? বিচ্যুতি ঘটছে বা চুম্বকীয় অনৈক্য হইছে। সেক্ষেত্রে ওই মানটা এবং এই মানটা সমান। আমরা ৩০ থেকে জাস্ট এই ৫ মাইনাস করলেই আমরা এইখান থেকে এটা অ্যাকচুয়ালটা পেয়ে যাবো। তাই আমরা করছি ৩০ থেকে ৫ মাইনাস করে ২৫ ডিগ্রি পাইছি। যেহেতু এখানে সাউথ ইস্ট বলাই ছিল সেহেতু অবশ্যই এখানে উল্লেখ করতে হবে যে সাউথ ইস্ট। নতুবা আপনাকে আবার এটা থেকে বের করতে হবে যে নর্থ থেকে কত হয়। তো নর্থ থেকে কত হয় এটা অবশ্যই পাবেন। সেটা হচ্ছে ১৮০ থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে পাবো ১৫৫ ডিগ্রি। ওকে, আশা করি আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন। ঠিক আছে? একই কোয়েশ্চেন দেখেন আমি জাস্ট এটাকে আবার এদিকে ঘুরে নিয়ে দিছি। আমি জাস্ট প্র্যাকটিসের জন্য আপনাদের একটু বেশি করে রাখছি। তো এখানে দেখেন এখানেও ওই একই অ্যাঙ্গেল দেওয়া আছে সাউথ ইস্ট ৩০ ডিগ্রি তার মানে এটা এখান থেকে এটা আছে ৩০ ডিগ্রি। সেক্ষেত্রে ডিক্লাইনেশন দেওয়া আছে কত? ৫ ডিগ্রি ওয়েস্ট মানে এদিকে দেওয়া আছে। এদিকে দেওয়া মানে কি? এই যে এইটা আছে, তাই না? এটাও ৫ মানে এটাও ৫। তাহলে এখানে এবার কি করব? সাউথ থেকে ইস্টের দিকে ৩০ দেওয়া ছিল আর এই যে ডিক্লাইনেশনটা ঘটছে এদিকে ওয়েস্টের দিকে ঘটলো। কিন্তু এই ক্ষেত্রে আবার দেখেন প্লাস করা লাগতেছে। ঠিক আছে না? আমরা যে ওয়েস্টের দিকে সূত্র দেখছিলাম কি মাইনাস। কিন্তু যেহেতু চিত্রটা এদিক থেকে নেওয়া মানে যে এদিকে যেহেতু মান দেওয়া আছে সেহেতু একটু উল্টা হচ্ছে, তাই না? এটা প্লাস। প্লাস করে অথবা আপনারা ফিগার ড্র করবেন। আমার পরামর্শ যেটা আপনারা সবসময় ফিগার ড্র করে এই ম্যাথ গুলো করার ট্রাই করবেন। আশা করি আ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ? আপনারা সবসময় এই কাজটা করবেন যে ফিগার ড্র করে। তাহলে অ্যাকচুয়াল বেয়ারিং আমরা পাবো এটা যোগ করে জাস্ট। ঠিক আছে? ওকে ফাইন। এই কোয়েশ্চেনটা দেখেন আরো অন্যভাবে থাকতে পারে। সেটা হচ্ছে যে বেয়ারিং দেওয়া থাকতে পারে, ওয়েল বেয়ারিং দেওয়া থাকতে ১৫০। সেক্ষেত্রে হচ্ছে এইখান থেকে শুরু করে একদম এটা হচ্ছে ১৫০। তাহলে অ্যাকচুয়াল বেয়ারিং আপনাদের বের করতে বলতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই যে এটা দেওয়া আছে না? এটা মাইনাস করতে হবে। তাহলে ১৫০ থেকে মাইনাস করলে ১৪৫। আবার এদিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে এটা কত হবে? ১৮০ থেকে ৪৫ ১৪৫ মাইনাস করবেন। ৩৫ আসবে, তাই না? এই হলো আমাদের মোটামুটি ডিক্লাইনেশন এর ক্লাস বা চুম্বকীয় অনিক্ষ যেটা বলি আমরা তার ক্লাস। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।